শ্রীকৃষ্ণের সাথে শ্রীরাধা ও তাঁর সখীগণ বৃন্দাবন, গোকুল, মথুরা ও বর্ষনাতে যে বাল্যলীলা ও হোলি খেলা করেছিলেন, সেই লীলারই আর এক রূপ হলো এই দোল উৎসব। দোল ও ঝুলন লীলা অবিমিশ্র আনন্দ উল্লাস রসের অভিব্যক্তি। অরুণ বর্ণের উপকরণে ও উপাচারে অনুরাগের এই দোল লীলা অপূর্ব লাভ করেছে। হোলি বা দোল লীলার সময় বসন্তকাল। বসন্ত ঋতুর সুন্দর আবেষ্টনীর মধ্যে এই লীলা। এই লীলায় কন্দর্প অপেক্ষা তার সখা বসন্তের প্রেরণাই অধিক। অশোক, কিংশুক, পলাশ, শিমুল প্রভৃতি ফুলে ও নবকিশলয়ে বসন্ত নিজেই হোলি খেলায় মত্ত। এই লীলায় ঈশ্বরীয় ঐশ্বর্য, রাধার মান, অভিমান ও মধুরভাবে ডুবে গেছে। আছে কেবল আনন্দ। ভারতবর্ষের প্রতিটি অঞ্চল এই দিন রঙে রসে আনন্দের বন্যায় সকলে মত্ত হয়। এই দিন মহাদেব শিব তাঁর তৃতীয় নয়ন উন্মীলিত করে কামদেবকে দগ্ধ করেন। এই দিন হিরণ্যকশিপুর বোন হোলিকা হিরণ্যকশিপুর আদেশে বালক প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসলে তিনি নিজেই তাতে পুড়ে মরেন। প্রহ্লাদ অক্ষত অবস্থায় রক্ষা পান ও অগ্নি থেকে বেরিয়ে আসেন। এই দিনটিতে হিন্দুরা একে অপরকে ভাগ ও রং মাখিয়ে আনন্দ উপভোগ করেন। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য জন্মদিন হিসেবে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 1485 খ্রিস্টাব্দের ফাল্গুনের দোল পূর্ণিমা দিবসে সন্ধ্যাকালে আবির্ভূত হয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব।